নমাজ নমাজ নমাজ। তুমি কোনো গোলামর মালিক, গোলামর যে হক আছে এটা আদায়। গোলামর হক হইল আর এমন কাজ আপনি করবার লাগি চাপি টানা যেটা তার দ্বারা সম্ভব নয়। যদি ইলা কাজল লাগি আপনি তারে কই আপনি তারে সাহায্য করতে, আপনি যেটা খাইবা ওটা তারে খাওয়াইতে। তো নমাজরে আমরা সুন্দর করিয়া পড়িবার চেষ্টা করতাম। আমি মাগরিবের নমাজ পড়িয়া যেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম উলু উড়িতা হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে তমির হিসাবে আনছে উলু মাটির তলে থাকে 2 বছর, তাহার পরে তার শরীরও ডানা উঠে যায়। যখন মাটির তলে থাকে তার খাওয়া আপনার গরুর উপরে উঠে সব খাই দিব, কিতাব খাইব পয়সা দিত না। তো শিয়ান এই পরিমাণ হারুর রাস্তাতে পাড়া মারে না, তার নিজস্ব রাস্তাও না। সব দিশেন না খালি পাতারে সবল লাগবে না। গতিকে আমরা জমিনও আটতে সময় 2 কাম করতাম, হুশ দর দম আর নজর বর কদম। আমি যে আমার শ্বাস যেগুলো ছাড়িয়া কিতাব হইয়া ছাড়িয়া আল্লাহর নাম লইয়া আর নেই না মানরে গালিগুরুজ করিয়া অপর দিকে আমি লক্ষ্য রাখতাম। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এক তফসিরে লেখছেন, যে তফসিরের নাম হইল তফসিরে হক্কানি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতর তাফসীর করতে গিয়ে জানাই দে মুত্তাকি ছাড়া, পরহেজগার যারা, তারা ছাড়া কোরআন শরীফে কারুরে হেদায়ত করত না। কোরআন শরীফে হেদায়ত করতো যারা হেদায়ত নাই এরারে না, যারা মুত্তাকি তারারে হেদায়ত করে। অন্ধকার রাত আমরা সারাবা টস একটা মন্দনা গুলজার হোসেন সাহেব এখন যাইতা তান বাড়িতে এরপরে যেটা অন্ধকার টস তান দরকার না, আমার দরকার, তান দরকার। যারা চেষ্টা করে ইসলামের ছায়ার তলে আইতো, আল্লাহ আল্লাহর রসুলরে খুশ করতো, মরার পরে বেহেশত যাইত, তারারে কোরআন শরীফে কিতাব করবো, হেদায়ত করবো। মুত্তাকিন খারাপ যারা যখন সারাদিন ঘুরিয়া বিছনাত গিয়া মাথা লাগাইব তো কিয়াত বালিশুর, তখন হে তার সকালে যে ঘুম থেকে জাগিস তখন থেকে নিয়ে ফিরিয়া যে আবার হে বিছনাত আইল, সারাটা দিন হে কোন খাম আপনি করছো, কোন খাম আমি করছি, আমি নিজে নিজে আমার হিসাব লাগাইতাম কিতা করছি। কি পরিমাণ কড়া হিসাব, লামসাম হিসাব না। যেভাবে যদি ফেরির কারবার করই, বাসা দিয়ে আইসেন, 2 জন 2 দিকে গেছেন, ঘুরিয়া যখন বাসাত আইবা আওয়ার পরে যতক্ষণ 10 জনে হিসাব মিলাইছেন না ঘুমাইবেন। যদি হিসাব না মিলাইয়া ঘুমা ব্যবসায় মাইর খাইব। 2 নম্বর, ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফে এক সূরা নাযিল করেছেন, সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ কামুল হাকিমিনে জানাই দিন ব্যবসায় মাইর খাইব খারা করা যারা, এরা ওয়াইল দুজহ যাইব, এরার ব্যবসায় মাইর খাইব খারা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যখন আনে ঘড়ি ধরি আনে, লইয়া আনে, তখন খুব বালা করিয়া ওজন করিয়া আনে। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মানুষে দিতে সময় দেয়। এই আনতে সময় পাল্লা যেখানে চাউল আছে, আটা আছে, পুরা জুকাই থাকে, আর দিতে সময় পুরা পাতলা করে রাখে। 10 কেজি বেচিলে 100 বাঁচি যাইব না, লাভ হয়েছিল। এই জাতীয় ব্যবসায়ী যারা, এই ব্যবসায়ী সকলের ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসায় মাইর খায়। ব্যবসা করলে জেলা 10 জনে যত সময় হিসাব মিলাইছ না ঘুমাইবা। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জানাই, তুমি তোমার নফসের লগে হিসাব লাগাও। সকালে ঘুম থেকে জাগিলাই, ঘুম থেকে যখন জাগিমো কিতা হয় আলহামদুলিল্লাহ আল্লাযী ওতে ফরজ নানি। কোন সময় যখন ঘুম ভাঙ্গে
আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর পড়েন না। এখন আমরা মসজিদের ইমাম সাহেব হলর মুখও মাইক লাগাই থাকে, ঘুম ভাঙ্গার লগে লগে ফড় হইতো তো আপনারা শুনবা মসজিদের মেচায় পড়িছরা তার মুখও মনে মাইক, আর যদি গে বাস মারেছে যে মুখ জ্বলিয়া যাইব খুম্বায়, তাই তো ঘুম থাকি জাগিলা, জাগার পরে ফসরাব করার দরকার আছে না না, এর বাদে অজু করি আইয়া ওই তো ঘুম ভাঙ্গার লগে লগে তার জবাব আমি দিলাই, আর আপনারা ইমাম সাহেবের কিছু কইবা না। টাইম টান পড়িছই আমরা আর শিক্ষার লাগিয়া ওখান শোনার বাদে ঘুম ভাঙ্গে তো তাই হইয়া দিলা আমরা গুহ। আমি যে সকালে ঘুম থাকি জাগিলাম আর ফিরিয়া আবার বিছনা তাইলাম, খালি আমরা নাই, যারা আমার সামনে বাত বা যারা ওয়াজও আইন এরা নাই লগে বেটিন মাবুই নহল থান থান রইটা আছে, ওলা হিসাব লইটায় জেলা তোমার শরিক ব্যবসার যাইন শরিক আছেন তান খাস থাকি 10 জনে জেলা হিসাব মিলাব ওলা হিসাব মিলাইটায়। ঘুম থাকি জাগিয়া আমি কিতা করছি, হজরের নমাজ পড়ছি না পড়ছি না, এরপরে নমাজ পড়িয়া কিতা করছি, বালা খাম বালা করছি না বাদ করছি, নিজে নিজে ডেইলি হিসাব লাগাই দিলে ভাবা দিব না। আজ থেকে 1 মাস আগে সকালে আন হাত একটা আংটি আসলো, বাসুলাইমান দাদে মুলকসে সরোবরি সুদে মতি খাতি মসদে অপরি, আত আসলো আংটি এগুলা, যার কারণে মানুষ তো দূরের কথা, মানুষ জিন দেও ফরি যা আসলা 18,000 যে মখলুকাত আসলা সারায় তান খতারে মানিয়া চলতা। কিতা আসলো আংটি আসলো, তান বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তানরে আল্লাহ আরেক ক্ষমতা দান করছলা, চুয়েনায়ত পাদিরে কাইয়ুম কর দরকফেদা হুদ আহিন মুমকর, এমন ক্ষমতা মুজিজা দিছলা। লোহা যত সময় আগুনিত দিছ না লোহা নরম হইব না, গলিব, আগুনিত দেওয়ার বাদে গলিব, ও দেও লইয়াই লইত না, আগুনিত রাখা লাগবে। টান হাতলা লোহা যখন লইতা, আহিন মানে লোহা হাদিদ, লোহা লোহার ভরে মম জেলা গরম পাইলে নরম হইলে ওলা নরম হইতো, ডেক বানাইতা হান্ডি বানাইতা, বানাইয়া বাজারও বিক্রয় করিয়া যে পয়সা যেটা পাইতা ওটা দি টান জীবিকা রক্ষা করতা, পরিবার চালাইতা। নবী উম্মতর কাছ থেকে নিয়ে খাইছেন। আর সুলাইমান আলাইহিস সালামের হাত আংটি থাকার কারণে সারায় তান কথা মানতা। বাইতুল মাকদিস একটা দরজা আছে, এই দরজাত আঘাত দিলে, এই দরজাত কেউ হাত দিলে উম্মতে মাহমদিয়ার দিল ধরে, দেহ হল লাগাইছেন খামোয়ার তাই লাঠিও গো, এক সাইড মাটি তার এক সাইড ওলা দিয়ে উবাত অনতান ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল 1 বৎসর উবাত থাকছেন, ফেটও ফুলে না, শরীরও ফুলে না, জেলা সাবা তলা হেরা চাই চাইয়া দেখে তাই চাইতিরা ও তারা খাম করে, খামো যারে লাগাইছ মালিক দ্বারও থাকলে খামো কিছু টকাটকি হইব না, খাম যখন শেষ হয়ে গেছে, বাইতুল মাকদিসর খাম সম্পূর্ণ হয়ে গেছে, ওয়ার ভরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, মাটির তলে একটা বস্তু থাকে যার নাম হইল উলু, ইটা আইয়া তার লাঠি অগুর তল খাই দিছে। সুলাইমান খাইলা নাকি? খাইবানি সুলাইমান? সুলাইমান রে খাইবানি না? নবী অকল রেখে খাইতে পারবো না? মশাই খাইতে পারবে না? মশারি লাগবো না? পেটে পেটে নবীলাখান পারবাই না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রোজামার খাইছে, সেহরি খাইছেন, খাইয়া নিয়ত করে রোজা রাখছেন। সাহাবাই কেরাম হলো রোজা রাখছেন। ইফতারের সময় রসুল্লাহ ইফতার করছেন না, সাহাবাই কেরাম ইফতার করলা না। সেহরির সময় রসুল্লাহ সেহরি খাইলা না, ফতা খাইলা না, আর ইফতারের সময় ইফতারও হল্লা না। সাহাবাই কেরাম হল এই দিনও ভরি যায়, সেই দিনও ভরি যায় পেটর বুকে। আল্লাহর রসুল গেলা গিয়া কইল তোমার তোমার কিতে হয়েছে বলে, ইয়া রসুল্লাহ আমরা আপনালা খান রোজা রাখছা। রসুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসলি, আমালা খান খেয়ে হয়ে গেছো পারবাই? নবিল্লা খান হইতে আইনি পেটে পেটে আছে।
হ্যাঁ, আর বাসারুন মিসলুকুম, বাসারুন দেখিয়া তোমার এখন মনে করতেন হায়ওয়ান খারে হয়, হাসাস, জওহর, জিসমে নামি, মোতাহারিক বিল ইরাদা, এই 4টা গুণ যেগুলো যাটাই আছে হেউ হায়ওয়ান। সুখ দুঃখ অন্ধকার পরিষ্কার বুঝতে পারে, জান আছে রুহ আছে ভিতরে, ছোট থাকি বড় হয়, ছোট থাকি আমরা জমিন হইতে হলে বড় হয়ে আইছি তো বাদে সরু হইতাম, ছোট থাকি বড় হয়। গরু যে আছে হেও অন্ধকার ফর্সা বুঝতে পারে না, সুখ দুঃখ বুঝতে পারে। পইলা ছোট আসলো বড় হয়েছে, তুমি আর তোমার এক কুত্তালাখান হইলে তো এখন উঠি যাবে, খরচ হইছি না। হ্যাঁ, এরপরে আরেকটা খাম হইল তার মোতাহারিক বিল ইরাদা, যখন যখন ইচ্ছা করে এক জায়গা থেকে অন্যত্র দেখতে পারে। গরুও তো পারে, কুত্তাও পারে, আমিও পারি। কোনো বেশম আছে যেমনি কোরআন শরীফ দেখলাই আল্লাহ কইছেন, রসুল্লাহ কইছেন, আপনি কও আনা বাসারুম মিসলু, আমি তোমরা লাখান, তোমার কুত্তা লাখান হইতে রাগ করো কেন? একটা গুণ কিতা আছে মানুষের, হায়ওয়ানে নাতিক, এক গুণ ওয়া সারাটা কি বাঁচিলে আর নবী তোমার লাখান হয়ে যাবা, কি লইব? আচ্ছা যাক, এরা আইসে আইয়া লাঠির তল খাই লিছে, খাওয়ার পরে তাই নাচতে আসতে মাটিতে আশ্রয় লইছে। হেরা বুধ হইল জিন্নাত হলে তারা বুঝলো যে না ইন্তেকাল হয়ে গেছে। এর আগে এখন গিয়ে বুধ বসলেন, এখন যদি কেউ বুধ হয় নেশাবরে নিলাই নেওয়ার পরে বাজুর যা বেটিন সারা জমলা নেশাব জিকাওছেন, আমার ফুড়ি গিয়ে বড় বালা খাইলে এখন যে বেটায় দেখতে পারে না কিতে হয়েছে, হাই খ যেখান কয় এখন কইব না, না কইয়া উপায় আছে নি, বাড়ির ছুটো খাওয়া লাগবো নানি, এগু ফির খানটা কি হইল? যদি এরা এখান জানতো তাহলে 1 বছর আগে ইন্তেকাল হইলে একজনে বুধ বসলে নি জিন্নাত হলে না, বুঝছেন না? লাঠি খাইল সুলাইমান খায় না খেনে বলে না, নবী অকলর শরীরও কেউ হাত দিতে পারবে না। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী অকলর জিসিম মাটিয়ে খায় না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, একটানা বছর 10 বছর পাঠাইছেন সামরিক দিকে, যাও সাইড এন গেছই, যাওয়ার পরে এক জায়গাত যে উদ্দেশ্যে দিছিলা এটা পুরো হয়েছে, এর বাদে এন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলা যে আমি জঙ্গল গিয়া একজন মানুষ দেখলাম জমিনও রাখা, টিল্লাত রাখা, মাটির চকি নাই, বিছনা নাই, দেখতে তো ভিতরে রুহ নাই, কিন্তু হাত দিয়া শরীরও চাপ দিলে মাংস নিচে দিয়ে যায় আর হরাইলে উঠি যায়। হইতে রাখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলা যে তুমি ইচ্ছা করি তুমি গিয়া টুকাইয়া পাইছো না, সেও নিয়া তোমারে নিয়া দেখাইছে, দুটা সমান নি, আমি পাইছি আর নাইলে মৌলানা গুলজার হোসেন সাহেব নি আমারে দেখাইছে, দুটা সমান নি না, তোমারে খেয়ে দেখাইছে বলে আমারে দেখাইছে না, আরেকজনে আমি পাইছি না, তার নাম কিটা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলা আপনার নাম, এন কইলা আমার নাম হইল হারকুস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আবু মুসা আশআরী, ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দেও, বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তি বেহেশতি বলিয়া তুমি ঘোষণা দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিরে কইলা, তোমারে আমরা খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিছেন তুমি বেহেশতি। সন্দেহ বাজি গেল, আল্লাহর রাসূলের মাত্র 10 জন রে বেহেশতি হইয়া গেছলা। আবু বকর সিদ্দিক আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিতাহকিক, যত নবী হল বাদে যত মানুষ এই জমিনও আসলা, বর্তমানে আসেন, কিয়ামত পর্যন্ত আইবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হে ওইটা বার্তানা সারাত থেকে সম্মানিত। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে হইল ফজিলতে শেখ আইন, ইনো শেখ আইন দিয়া আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা 2 জন মুরা, 2 জনের ফজিলত বেশ। এর মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকে কোনো মানুষে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা না, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফায় কিভাবে এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা? হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, 6টা পয়সা, আঙ্গুর, খাজুর, ছোট বই কিতাব এখান
আংটি একটা পাইছি আমি। কইলা তুমি যতটা পাইছো সব বাটিয়া নাও, ছোট কিতাব যেখান পাইছো ওখান আইতে আনিও, আর তুমি কাপড় বাজার থেকে কাপড় আনাও, পানির ব্যবস্থা করো, গোসল করো, খবর বানাও, আর জানাজা করিয়া মাটি দিয়া থুইয়াও। হজরতে আবু মুসা আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করা আরম্ভ করলা। কাপড় আনাইলা, গোসল দেবাইয়া সাফন লাগাইয়া জানাজা করিয়া মাটি দিয়া থই আইলা। আওয়ার হরে তো সন্দেহ রই গেল, এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা দিলা। খাওয়ার পরে মদিনার মসজিদে যখন হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করা হইল যে আপনি এক ব্যক্তিরে বেশটি কইলা, ব্যাপারটা বুঝলাম না। হজরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশরি, তুমি মাটি কারে দিছ, চিন পাইছ নি? না। গোসল দেবা দেখলা, গোসল দেবাইলা, খাফন লাগাইলা, খবরও রাখলা, চিন পাইছি না? চিনছ না বলে না, এই নইলে এক নবী, যে নবীর নাম হজরতে দানিয়াল আলাইহিস সালাম। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 332 পৃষ্ঠাত ঘটনা পাওয়া যায়। বানাইয়া হইলেন না, হারে মাটি দিছ চিনছ নি বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিবা, নিয়া দেখাইবা, তানে তোমরা বেষ্টর সুসংবাদ দিও, বেষ্টি বলিয়া ঘোষণা দিও। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। কিলা দেখলা? আর এনে আচ্ছা, হজরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে যখন বিদায় হইলা, টানিয়া নিয়া খবর ফেলাইছিল না, শেষ মাটি দিছিলা? হজরত আবার এক কথা মনে রাখতে হইব, হজরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে আগে বিদায় হইলা না মা হাওয়া আগে গেলা? ইন্তেকাল খার আগে বলে, আদম আলাইহিস সালামের আগে হাওয়া। মা গজ এগুলো বিধবা হই যাও, মনে করছো আনিও না, কটো কথা হইও না, এটা আল্লাহর মর্জি না। হ্যাঁ, হজরত আদম আলাইহিস সালাম চতুর্দিকে হজরতে হাওয়ায় গুরু হইনার খান্দইন, হজরতে জিবরিল আলাইহিস সালামে কইলা আপনি সর। জিবরাইল আলাইহিস সালামে জানাইলা ওলা, গোসল দেওয়ালা, খাফন দেওয়ালা, কবর বানাও, সারা শিখাই দিছে দিনে না, আল সোয়াকে শিখাইল। আচ্ছা, আল যে স গরু দিনেন, জোয়াল লাঙ্গল আর ইস লাগাইল নেন, এটা খানো তো ঘরের ভিতরে কি এটা করো, কি দাম ক্ষমতা লাগি। আজ পর্যন্ত দেখছ নি ঘরের ভিতরে লাঙ্গল জোয়াল থইছে, জাক থইছে নি? কি তাই নাকি করকে না করলো? ইটা ঘরের ভিতরে হারাইলে গরিব আয়, ঘরের ভিতরে হারাইলে মানুষ গরিব হয়ে যান। গতিকে ও বারে থাকে নেন, ইটা শিখাইয়া খেয়ে দিছিলা আদম আলাইহিস সালাম রে। হজরত জিবরিল আলাইহিস সালামে শিখাই দিছে। হজরতে দানিয়াল আলাইহিস সালাম জমিনত তাকিয়া, জমিন থাকি বিদায় লইলে, এই জমানাত কি মানুষ কি জমিনও নাই, খেনে তানে গোসল দেবাই লইল না, জনজা খেনে পড়াই লইল না, খেনে তানে দফন করা হইল না মাটির উপরে, খেনে মানুষের রাখল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, দানিয়ালু, দোয়া করছেন দানিয়াল আলাইহিস সালামে। কার কাছে? তোমার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছে। আং তুদফানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ, আমি আপনার আখিরি জমানার নবীরে পাইতাম নাই, আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার দোয়া করি যাইয়া, দোয়া করিয়ার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত দিয়া আমার দফন করাইও। কেননা হযরতে দানিয়াল আলাইহিস সালামের জানা আছে এই নবীর উম্মতর হাতর দাম আছে। সেনে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জানি বুঝিয়া সাফর গাতো হাত দিলেই তো কোনজনে দিবা? গাড়ওয়ালে দিব। আর কো দিবাই? আপনি তার দিবাই? আমরা আতি কেন কুম্বার কোন খামো লাগাইতা? এর উপরে আরো কিছু মানুষ আছেন বাউয়াতে খাইলেন, এখানে আঙ্গুল কম নি না শক্তি কম, খাইলে কি চলল মেসা বলক যন্ত্রণা কোনটা খাইতে হতে না। আচ্ছা বালা লেট্রিনও গিয়া ডাইনাত লাগাই দিও। আর কিতা কইলে তুমি আগে কিতা কইছো? এখানে হাত নাই। ডাইনাত আল্লাহ বানাইছেন হজরতে হাসন রাদিয়াল্লাহু আনহু। মা বই নহল আপনারাও লক্ষ্য রাখবা, যে কোনো দিন যে কোনো জিনিস খাইতে সময় কোনাতে খাইতা?
ডাইনাতে আপনার আমল যদি হয়েছে আপনার ছেলে সন্তান ছেলে মেয়ে যারা জন্ম নেবে তারা দেখবা মায় ডান হাতে খাইতরা বাম হাতে ধরলে হইলে না হাত দেখাও। হজরতে হাসন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডান হাত আল্লাহ বানাইছইন খাবার লাগিয়া পান করবা লাগিয়া, আর বাম হাত বানাইছইন পরিষ্কার হওয়া লাগিয়া। যে সাজল লাগি বুখারী শরীফের হাদিস এক বেটা আপনারা হইয়েন না উঠি গেছে গরু গাইর ফিটিত ফিরিয়া খুঁজলিয়ে আমার আল্লাহ বানাইছেন না আমার ফিটিত উঠিয়া ছড়িবা লাগিয়া বেয়া হল গরু গাই বানাইছেন উপরে উঠে অন্তে ঘন দিতে বানাইছেন এগুলো তো গুড়া আছে উঠ আছে এখন তো গাড়ি আছে দিছে নি ফিরিয়া এখন। যে সাজল লাগি যেটা বানাই লইছে ও সাজল ব্যবহার করতে হইব। ডাইনাত বানাইছেন খাবার লাগি আমরা যে কোনো জিনিস খাইতে ডাইনাতে খাইতাম, আর পরিষ্কার হওয়ার লাগি কিতা করতাম বাম হাত। একজন মায় তার সন্তানরে এত মায়া করে, একদিন মায় তার সন্তানরে ডাইনাতে পরিষ্কার করছে তো না হো বাম হাত, ইয়া তো জেলা ইয়া তিলা নাই, গতিকে ওলা করা লাগবে। হজরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মত দিয়ে আপনি আমার দহন করাইও। আখেরি জবানার নবীর উম্মত জানি রাখো, আল্লাহ কোরআন শরীফে কইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, বেহতরিন উৎকৃষ্ট বালা উম্মত কোন উম্মত? আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইচ্ছা করে নিজে নিজে এখানে আমি আমার দাম খমাইয়া ও মাটি যেটাও না আছে জমিন নেই ইটা যখন লইসলায় এই সময় যে টাকা দিয়ে লইসলে এখন বেচিলে এই টাকা মিলব না। এই সময় 1 কি আর 10 টাকা দিয়ে লইসলে এগুলা আতো হয়েছে না, অত টাকা দাম বাড়েন না কমে। পেট্রোলের দাম কমে, তেলের দাম এখন বাড়ি গেছে না আবার কমবো, পেঁয়াজের দাম বাড়ে কমে, সবটার দাম বাড়ে কমে, সোনার দামও বাড়ে কমে, মাটির দাম কমে তো আমরা আপনার কমে বাড়েনি। আর এখানে যদি আপনি ফসল লাগাও সুন্দর ঘরতে খালি বাড়ব না কমব খালি বাড়িব। সেনে আমি চিন্তা করি না আমার শরীর আল্লাহ আমার শরীর আল্লাহ কিতারি বানাইছে। শয়তানে যখন হযরত আদম আলাইহিস সালাম রে সজিদা করল না, অস্বীকার করল, হারা রয়ে গেল, আমিত্ব দেখাইল, আল্লাহ এখন ফাখরুজ ভাইন্নাকা রাজি হয়ে অন্তাকে বারো তুই উত্তর ফইলা জিজ্ঞাসা করছেন আল্লাহ কোন জিনিসে তোরে বাধা দিল? তুই আমার আদম রে সজিদা করলে না সারাই হল্লা ওয়ালা আনা খায়রুম মিনহু, হে কইছে আমি তান্তাকি বালা। ও নিজে নিজে বালা হইলে বালাওয়া যাইতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের সামনে তলে দি যাবা, আর আদম বানাইছো মাটি দিয়ে, অতএব আগুন তলমুখে হইতো না। হজরতে মুসা আলাইহিস সালামের জবানাত একদিন হে আইছে, মুসা আলাইহিস সালামের খেদমত আইয়া কইল মুসা তুমি আল্লাহ লগে তোর পাহাড় গিয়া মাত কথা করো, আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিয়েছেন আল্লাহর কাছে মাহফুফ আছেন। তোর পাহাড় থেকে ঘুরিয়া আবার ঘরে আবার আইছে বলে জিজ্ঞাসা বলে যে আমি তোমার এখানে আমি আল্লাহর কাছে কইছি, হওয়ার বাদে আল্লাহ ফায়সালা দিলাইছেন, খুশ হইতো না কিতা ফায়সালা বলে তুই গিয়া আদমের খবরও শ্রদ্ধা করিয়া মানছি নি তাকতে করছি না এখন করতাম হও যে আমি তোর মানুষ বানাইতে আল্লাহ 4 চিজ দিয়ে বানাইছেন, আব আতস শাক বাদ। আব মানে পানি, পানির শক্তি এখানে কমতো, কত মানুষ কত গাড়ি নিতে পারে না, ই পানি আমার শরীর আপনার শরীরও আছে, এগুলোর কন্ট্রোল খেয়ে করতো। আগুনের শক্তি কমনি, বাতাস এই তিনোটা আমারটাই আছে। 3 চাক্কার গাড়ি ব্রেক মাত্র 1 চাক্কার, সে ব্রেক মারি রাখতে পারবে। শয়তানে ব্রেক মারতে পারছে নাই, এখন জনে তার লাগি দোয়া করাওনি, নিজে জানো না মেসাবরে দোয়া করাও, নাজিমুদ্দিন সাহেবরে আল্লাহ আগে দিয়ে নিত, নিজামুদ্দিন সাহেবরে দোয়া করাও তো, শয়তানের লগে কোনজনে দোয়া করাও? দোয়া আসেনি, বদুয়া চলে, হে কন্ট্রোল করতে পারছে না, ব্রেক মারতে পারছে না। অতএব আমরা শরীরে পানি আছে, পানি কত সময় বাদে হাত মারি না, আগুন আছে, বাতাস আছে, ইটারে কন্ট্রোল করতে হয় মাত্র একটা ব্রেক 3 চাক্কার দরকার। এগুলোর নাম হইল মাটি, মাটির আমিত্ব নাই। এর কারণে যদি আমরা ডেইলি গাড়ি চালারায় সাইকেল চালারায় মাঝে মাঝে যদি ব্রেক মারি দেও, সাইকেলের হমি যাইব না। ওলা যদি আমরা ডেইলি 5 বার ব্রেক মারি, আমি আপনার ব্রেক আমি মারতে না, আর আমার ব্রেক আপনি মারতেন না। প্রত্যেকে আমরা যদি ডেইলি 5 বার ব্রেক মারি রাখি,
তাইলে উগ্র হইব নি? প্যান্ট ইস্তরি সারা আছে, আল্লাহ আকবার হইয়া সামনে উবাইলায়, হাত পাও ছাড়িয়া মাটির ছড়া লাগবো না, লাগতো না? আমি তো রইছি নি, ব্রেক মারা হইছিন না? যাই ব্রেক মারো না, তোমারে ডাউনও ছাড়িছ সাইকেল, আপ নাই ডাউন, হাফ ব্রেক মারিয়া রাখা লাগবো না? হঠাৎ কন্যারও গিয়া ভাইলে গাড়ি এখন ব্রেক ফেল করবো, গতিকে হঠাৎ ব্রেক মারিয়া আঠানি আপনি আমরা সম্ভব নয়। অতএব আমরা ডেইলি 5 বার, ডেইলি কবার 5 বার ব্রেক মারি, 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো করিলে ব্রেক মারা হইবেন না। মসজিদ হামানের বাদে MLA দ্বারা কেউ বইতে পারবেন। এক ही सब में काले है महमूद और आया। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তান গুলাম যে তান হে তান দ্বারাও বইতে পারবো না, নমাজও আই আমার দ্বারা তুমি হরো আছে নীলা সব সমান। গতিকে আমি তো রইছি নি, গতিকে আমরা চেষ্টা করতাম ডেইলি 5 বার ব্রেক মারবার লাগে, নমাজ পড়বার লাগে। তো হজরতে দানিয়ালারে উম্মতে মোহাম্মদিয়ার আতর গুণ আতর দাম, 2 নবীরে গোসল দেওয়াইছেন। সে দেওয়াইছে রসুল্লাহর উম্মতে। এক হজরতে দানিয়াল আলাইহিস সালাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারারে সঙ্গে নিয়ে গেছলা হজরত দানিয়াল আলাইহিস সালামরে গোসল দিছেন। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যখন বিদায় হয়েছেন, ওয়ার পরে একটা শব্দ আইছে, আওয়াজ আইছে, সাউন্ড আইছে, আখেরি জবানার নবীরে গোসল দেবাইও না। আবার একটু পরে আরেকটা আওয়াজ আইছে, আখেরি জবানার নবীরে গোসল দেওয়াও। প্রথম আওয়াজ দিছে শয়তানে, আর 2 নম্বর আওয়াজ দিয়েছেন হজরতে খিজির আলাইহিস সালাম। গোসল দেওয়াই লইছে, গোসল দেওয়ানির পরে পানি যেটা জমে নাবিত অনেক নীল আছেন, অনেক পানি জমব না, ইউটেন কিতা করো, খাওনি খাওনি কি মাইনু নাই বাজি, বাবা নাই মা খাইছেন নি? খেও শুকনা কাপড় উফরে দিয়া উঠাই দিন। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাবি মুবারক গোসল দেওয়ার পরে যে ফানি জমিছিল, ই ফানি কিতা করছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুসিয়া খাই দিছ। রুকানা বান্দিয়ে আল্লাহ নবীর ভেসা খাই দিছ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায় রাসূলুল্লাহর রক্ত খাইছেন, ফতোয়া দিতাইনি, বিন ভাষু ফতোয়া কামো লাগতো না। আর শিফা বি তারিফি হুকুকিল মুস্তফা, এক নবী গোসল দিছেন সে হজরতে দানিয়াল আলাইহিস সালাম, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর আরেক নবীরে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিবা। এর চেয়ে হতবাগা কোন উম্মত হইব যে উম্মতে তারা নবীরে গোসল দিতে পারছে না? তারা নবীকে হজরতে ঈসা আলাইহিস সালাম তান উম্মতে তানে গোসল দিছেন, তাই জমিনও আরবার আইবেন না। আল্লাহ উঠে লইছুন হানো আসমানো, মশাউসা দেওনি, টিফিন দেওনি, তানে খাইন কিতা, খাইন কিতা বলে না, খাওয়া লাগে না, পরিষ্কার জেলা খাইন না, ওলা তান হয়ে গেছে। আবার যখন দাজ্জাল বাহির হইব, পৃথিবী ঘুরিব, চক্কর দিব, বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হইব, মক্কা থামাইতে পারতো না, মদিনা থামাইতে পারতো না, চতুর্দিকে ওয়াল হইব, আর 7টা গেট থাকবো, 7টা দরজা থাকবো, 7টা দরজা ফরিস্তা হলে ভাড়া দিবা, দাজ্জাল থামাইতে পারতো না। এর আগে আল্লাহ জাহরা দিবা মদিনাত, মাটি যা বাদ আছে সব বাড়িয়ে দিব। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিস পরিষ্কার সাদা যে মিনারা আছে, সে মিনারা তাই নামবা, তাই এই জমিনও থাকবা। আবার জমিন থেকে বিদায় লইবা, লোহার ঘরে গোসল খেয়ে দেবাইব, রাসূলুল্লাহর উম্মতে গোসল দেবাইবা। তার উম্মতে গোসল দেবাইতে পারবা না? আমরা নবীর উম্মতে কিতা করবা? গোসল দেবাইবা। ই নবীর উম্মত, ইটা বালা উম্মত। কাল কিয়ামতের দিন যখন মানুষে অর্ডার হইব তোমরা দুজখ যাও, প্রথমে জিজ্ঞাসা করবা, হেই তোমরার কাছে হযরত নূহ আলাইহিস সালাম গেছেন নানি? তোমরা রে ওয়াজ করছেন না? জি না, আমরা রে ওয়াজ করতে আজ আমরা এই অবস্থা হইতো কি? হে নূহ, নিজামুদ্দিন সাহেব বিচারক, 2 জনের ঝগড়া করছো, বিচারক বয়স টানে, হ্যাঁ আমি দেখছি, ফেসলা দিলেইবেন, সাক্ষী দেও, সাক্ষীর উপরে রায় হইব, আমি দেখছি হইবেন, আল্লাহ জানেন নানি? হে নূহ, তোমারে জমিনও দিলাম, আমার বন্দা বান্দি হলরে সৎপথের আহ্বান করতে, দাওয়াত দিতে, তুমি তারা রেখেনে ওয়াজ হল্লাই না। 950 বৎসর
লাইলাম ওয়া নাহারা, দিবারাত্র ওয়াজ করছেন, এর বাদেও তান উম্মতে যারা সামনে ওয়াজ করলা তারা অস্বীকার করবে। তুমি ওয়াজ করছো না নি বলে জয় মুসা আলাইহিস সালামের উম্মতে ইনকার করব, যত নবীর উম্মত হল আছেন সারা ইনকার করবা না, নবী আমরার কাছে গেছেন না, ওয়াজ করছেন না, যদি করতে আমরা দুজকি হইতাম না। এখন আপনার সামনে আমি বট MLA সাহেব আসুন খাইল এক বেড়া লাগলো বলে গত খাইল 6টার সময় আমি খানো আসলাম বলে না না আমি তো আসলাম বজন্তিপুর, সাক্ষী বলে আপনারা না না আমরা এনে গেছেন না, আমরা আর বাঁচবার পথ আছি না। যে নবী হলে ওয়াজ হল্লা সৎপথের দিকে আহ্বান হল্লা ডাকিলা তারা অস্বীকার করব নাই, আমরা এটা কইছি না। এখন সাক্ষী হে নোহ, হে মুসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে দাউদ, হে সুলাইমান, তুমি তেন ওয়াজ করছো আর তোমার তানোর যারার সামনে ওয়াজ করলে তারা অস্বীকার করে। তোমার তানোর সাক্ষী আসইনি আসই, আমরা সাক্ষী আসই আনো সাক্ষী হে আখেরি জবান্না নবীর উম্মত আনতুম শুহাদাউল্লাহ, তুমি তাই আল্লাহর সাক্ষী জমিন ডাক দিয়া নেব হইব আখেরি জবান্নার নবীর উম্মত নিয়ে সামনে রাখো হইব। আল্লাহ জিজ্ঞাসা করবে এরা তোমার তানোর সাক্ষী বলে জয় হে আখেরি জবান্নার নবীর উম্মত হোসেন, আখেরি জবান্নার নবীর উম্মতের সাক্ষী দেবা আরম্ভ করবা। জয় হযরত নূহ আলাইহিস সালাম জমিন গিয়া 950 বৎসর ওয়াজ করছেন, তামাম নবী হলে করছেন। এখন সাক্ষী যখন মিলি যাইব, এখন রায় দিতে আর অসুবিধা আছে, সাক্ষী মিলছে তখন আবার এরা প্রতিবাদ করিয়া বইব আল্লাহ এমন সাক্ষী আপনি লইলায়, এরা তো এই জমিন ওই সময় আসলাও না, এরা সাক্ষী আপনি গ্রহণ করলাম। তখন আল্লাহ আখেরি জবান্নার নবীর উম্মতরে জিজ্ঞাসা করবা তুমি তেন যে ইতা হইলে, তুমি তেন কিলা হইলে বলে আমরা নবী আমরা সাক্ষী। রাসূল আলাইকুম শাহিদা, আমরা নবীয়ে ফরমাইও আমার উম্মতে যেটা হইতরা সারা সত্য। আখেরি জবান্নার নবীর উম্মত জানি রাখো কিয়ামতের দিন সমস্ত নবী হলর সাক্ষী হইতায়, তাই নিজে নিজে খেনে আমার সম্মান খেনে আপনি আপনার সম্মান দে হারাও। জমিনও যত ফসল লাগাইবে দাম খালি কমব না, তোমার শরীরও নাই কি ফসল, আমরা জমিন আমরা শরীরও মাটি, এই মাটির দাম আপনার চকুর সামনে বাড়ে। যে জমিনের হাত লইছিল 1000 বাদে হয়ে গেছে 1 লাখ, বাড়েন না হমে খালি বাড়ে। ওলা উম্মতে মোহাম্মদীর প্রমোশন আছে, উম্মতে মোহাম্মদিয়ার আস্তে আস্তে কিতা আছে প্রমোশন আছে, গতিকে আমরা ইটারে লক্ষ্য রাখতে হইব। উলো 2 বছর থাকলো মাটির তলে কত পাওয়ার তার, 2 বছর বাদে উঠিছে ডাক না, এখন মাটির তলে জাগয় না। আপনারা হইয়েন না, উলু উলু হইয়েন না, মাটির তলে জাগয় না, আইতা তাই মাটির উপরে। আবার আগে সিকিউরিটি ফাটাইতে চোখ দৃষ্টি নিয়ে ফাত্তারে চিন্তায় যে রাস্তায় আইতা দেখিও যারা রুম উঠছে না ডাকনা উঠছে না তারা সিকিউরিটি আসেন না, মূর্খে বুদ্ধ হয়ে লিছে মিনিস্টার আইতরা গরো হামাইব নি, তার চাকরি যাইব, বেঙ্গেও বুদ্ধ হয়ে লিছে, ফাঁকিও বুঝছে সব বা তাই না খালি খল্লা তুলতেও নিচে মূর্খে, তোরা উপরে গেলে ফাঁকিয়ে, এর হিজারাত গেলে মানে দোতরান না দরি দরি পরের দিন সকালে দেখিও ডাকনা এখান নাই আর উলুয়ে গুরের কিতাবর কামালউদ্দিন দমির হিসাবে তান হায়াতুল হায়ওয়ান নামক কিতাবর মধ্যে আনয়ন কর। হাই রে হায় উলুয়ে কর, হাই রে হায় যদি আমার শরীরের ডানা উঠিত না আমারই অবস্থা হইত না, ডানা তুলতেই নি। আল্লাহ কোরআন শরীফ জানেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিনও আমিত্ব দেখা যাঠিও না, এক জায়গা তাছে দেখাইতে পারবে, কোন জায়গার জন্য নেই। এহরাম বান্ধিয়া গেছো আল্লাহর গরো তফ করতে না, হজরে আসছো সুমা লইয়া তফ করতে লগে লগে চাদর যেখান উভরে ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিন আমিত্ব দেখা যাঠিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিত মক্কাবাসী মানুষে হুদাইবিয়া থেকে ফিরাই দিলেন। এবারে ফারতাইনের সন্ধি হয়ে গেল, চুক্তি হয়ে গেল, সুলহ হয়ে গেল, আগামীতে আইবা উমরাতুল কজা। পরের বছর আসলা কতজন লগে 1400 বা 1500 হাইয়া আল্লাহর ঘর তলে দিছে এসে আটিতে নেন। আল্লাহ জানাই দিছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, আমিত্ব দেখাইয়া জমিন আঠিও না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে আসছে আল্লাহর ঘর তো খতরা সাইটে দিয়ে এরা উবাত আছে উবাইয়া হরের আরে মদিনার যে রোগ আসলো বেমার আসলো অজ্ঞে পাইলিছে আর বেশ দিন বাঁচতে নাই। আল্লাহ রসুলের শুনছেন শোনার লগে লগে চাদর খুলিয়া বাম ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়া 10 সাইটে কলা রাখিয়া
আর ওলা আমিত্ব দেখাইয়া আটিছিল, তার নাম হইল রমল। হেরা দেখিয়া হইল না এখনো শক্তি আছে। আল্লাহ না করছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহার, আল্লাহর হাবিবে তান সাহাবায়ে কেরাম লইয়া আটিছা আল্লাহর ঘর, তোমার তান বাড়িত নাই। আল্লাহ কামুল হাকিমিনরে তো পছন্দ হইছে, তো ভালো লাগলো। কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর ঘর গিয়া এহরাম লাগাইয়া তোয়াফ করবায়, লগে লগে হজরে আসদ যাওয়ার আগে চাদর খুলিয়া ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়ার বাম সোনার উপরে রাখিয়া রলা 3 চক্কর দেওয়া লাগবো। এখন হেরা রইছে নি, দেখেননি হেরা আল্লাহ নবী করছেন, রসুল্লাহ করে লিয়েছেন, আল্লাহ ফিরেই লিয়েছেন, তো ফিরেইবানি। আল্লাহ নবী আমরা রে যে পথ দেখাইয়া দিয়েছেন, এই পথে যদি আমরা চলিতে আল্লাহ না করবানি। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নবীর কথা মানি লইলে আল্লাহর কথা মানা হই যায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহ জানাইছেন কোরআন শরীফ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিলা রাসূলুল্লাহ ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ কিলা পড়তায় রাসূলুল্লাহ আমি জেলা পড়ি আল্লাহ, আল্লাহ কইছেন নলা পড়তায়। দেখোছেন বাসপাড়ি সাহেব আইলেন, আইলে আনিলা, আমার অবস্থা ভালো নাই। না না জি না কই না, যে কিছু শিখি আরে আমি যেদিন প্রথম আইছি 3-4 বছর হইব না, কিছু বেশ হইব এত জি না শিখি আর জিও আর শিখো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মসজিদও গিয়া, মসজিদও যখন আমরা যাই তখন মানুষের ফোনা তলা ধাক্কাইয়া আগে যাইতাম না, মকরু। যদি আগে জাগা তেওতে ধাক্কা খাইবা তৈ হও হন জাগা তোমার ধাক্কাইয়া হনো যাইব। আপনারা হইয়ার অনুরোধ ওখান রইল, আপনার একটু আগুয়া বই যে কত মানে আপনারা আর ধাক্কাইতা নেই। আরেকটা আগুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের দাম বাড়াইছি না, সুপারির গাছ লাগাইছো, দাম বাড়েন না হমে, ফলার গাছ লাগাইছো, আগর যারা কিল্লা বাড়ি আছে আগর লাগে, খালি দাম বাড়েন না। ওলা আমরা রে আল্লাহ কামুল হাকিমিনে মাটি দিয়া বানাইছো না, তার নবী দিয়ে আমরা রেখো একটা আমল করবার কথা বয়ান করি দিয়া, শিক্ষা দিয়া আমল করিয়া দেখাইয়া গেছেন। আমরা যদি সে ফসলটা লাগাই দেই, এই গাছ যদি আমরা লাগাই দিই, যত দিন যাইব তো বাড়িব। জানি রাখো মুসলমান মরার পরে মানুষে কিতা করে গোসল দেওয়ায়, শহীদ হল বাদে গোসল দেবাইয়া যখন কবরস্থান নিব, জানাজা করে খিলানে খান্দ করিয়া বইয়া আনে, সম্মানার্থে নেন 4 জনে, 2 জনে নিও না, ইগু কুলার বস্তা নেরায় নেই, রাসূলুল্লাহর উম্মত নেরায়, 4 জনে নিতাম সুন্নত। আবার 40 কদম দেব হইতো মইতর ডান পার্শ্বে, ডাইন খান্দ মাথা যেন ডাইন খান্দ লইয়া 10, এরপরে আইবা করে আরো 10, এরপরে অন্তাকিয়া বদলিয়া যাইবা হো আগে আবার বাম খান্দ বিত্রে হামাই যাবে তো ডাইন খান্দ লইলে, বাম খান্দ লইয়া 10 আর করে আইয়া 10, শ কদম হয়েছে 40। 40টা কদম দিলে কি তো 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। তৌবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, কিন্তু জানাজা যারা বইয়া নেই 40টা কদম দিলে 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আর আরেক ব্যাপার আসলো কবিরা গুনাহ মাফ হওয়ার, যখন মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে নামাজ পড়িত, তখন মানুষের কবিরা গুনাহ মাফ হয়ে যাইত। আচ্ছা যা আমরা বইয়া নিন জানি, জনাজা যে হল্লায় এক মইয়িতর, তার ভিতরে রূহ নাই, জনাজা করিয়া যখন বাহির হইয়া আইবাই, তখন আপনি কিতা লইয়া আরাই মেসাব হল, আমরা আইতে সময় পয়সা লইয়া আই। আপনারা কিতা ন, আমরা দেখি আমরা MLA সাহেব গেলাম, তাহলে কিতা দেব, আমরা গেলে দিলে আমার লাভ নাই, খালি জান না জান হাতিরে দিছ হেন লাভ হয় না, সদকা দিলে কি তয় লাভ হয়। আপনারা যেগুলো পয়সা নাই, পয়সার উদ্দেশ্যে নাই, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা,
জানাজা যাইতে সময় খালিস লিওয়া ছিল্লা তলবনলি সব সব মনে করিয়া যারা যাইব জানাজা করিয়া যখন ঘুরিয়া আইব এক কিরাতে নেকি লগে করি লইয়া আইবা ই নবীর উম্মতর দাম কতখান একটু লক্ষ্য করতে হইব। জনজান নমাজও ফরজ এখন 41-50 হয়ে যাব না, মাত্র 2 ফরজ। ফরজ 2 ফরজ, একটা হইল উবাইয়া আর 2 নম্বর হইল 4 তকবীর। যদি আপনি খরে পড়ি যাও গিয়া তকবীর গিয়া আরম্ভ করিয়ার শুন, এক তকবীর গেছে কি সলাম ফিরাইতে বাদে যে গুরু গেছো ইমামর লগে সলাম ফিরাইও না, তুমি খেয়াল করিও তোমার তকবীর কত হয়েছে। যদি 3টা হইতে সেই সলাম ফিরাইতে তুমি আরবার হাত তোলা লাগে না, আল্লাহু আকবার কইলে আদায় হয়ে যায়। 2টা যাইতে 2টা, 4টা যাইতে আর পারতাই না। কিতা লই আইছো? এক কিরাত নেকি লই আইছো। আর যদি দহন পর্যন্ত থাকি যাও তাহলে তোমার নামায় আমল 2 কিরাত নেকি। আর একজন রাসূলুল্লাহর উম্মতরে জনজা পড়ায় 1 কিরাত আর মাটি দেবাই আর 1 কিরাত নেকি ভাইবাই। আবার পড়া দহন করার পরে দোয়া করিয়া আবার কবরের চতুর্দিকে বইন, মাথার দিকে একজন বইয়ে নেসুর আলিফ লাম থাকি ওখান পড়িতে, আর পরে যাই নেই আমানার রাসূল থাকি সূরা শেষ পর্যন্ত পড়িতে। এই অত সময় পর্যন্ত যদি আপনারা তাহ তলকিন পর্যন্ত যদি কোনো নবীর উম্মত থাকি যায় তাহলে তার নামায় আমল 3 কিরাতে নেকি লইয়া। কিরাত 3 কিরাত ইগু তয় দিয়া ফড়া নাই, কিরাত ফড়া কইনা নিমে চাবি তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বেটা আমানার রাসূল হল না। ই কিরাত ইগু তয় দিয়া 1 কিরাত মিসলু উহুদিন, 1 কিরাত নেকি হইল উহুদ পাহাড়ের যেগুলো মদিনা শরীফ গেছো দেখছো এক টিলা বড় টিলা নেন অতহান নেকি 1 কিরাত। ইলা কিরাত লইয়া আইবা 3 কিরাত। গতিকে আমরা রে ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িতে আপনার জমিনও কি ফসল লাগাই লইছে। এর কারণে বেটা হয় মহাজনের আজ্ঞা মতে দেই না জমি চাষ, তাই তো ফসল হলে লাগাই দুঃখ বারবাস। মালিক রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া সাহাবাই কেরাম রে আল্লাহর হাবিবের শিক্ষা দিয়া গেছে। আর আজ পর্যন্ত আমি বাদে আলিম হলে আমরা শিক্ষা দিতে আপনারা শিক্ষা দিতরা। 5 ওয়াক্ত নামাজ পড়িলে কিতা করছো? আল্লাহর হুকুম মতো তুমি কিতা করছো? তোমার জমিনও ফসল ফলাইলাই, ফল ধরবই না। রোজা মাস আইলে আরবার রোজা ধরো, জকাত ফরজ হইলে জকাত আদায় করো, হজ ফরজ হইলে একবার হজ যাও। আবার ফাঁকে দিয়ার এক কথা না হইয়া পারলাম না, যদি সেও 1000 1 লাখ উমরা করে হজ হইত না। হজ উমরা না, আমি তো গিয়া যাচ্ছি এক জনজাত গেলাম, আমি কত রয়েছি খানে আবার কিছু শুনি এখানে কমছে না। আর বয়স আর কদিন দাঁড়িয়ে ভাগছে না, কদিন হয়েছে। তেইন হজ যাই না, আমি না গেলে আমার লগে হজ গেছেন উমরাত। ইয়া কইলে আমি সে কইলাই তোমার লগে হজ গেছো উমরাত, হজ কি ওখান ফাল্টা হইয়া ফাল্টানি লাগবো না নি? এটা হে মনে করছে যে উমরা হইলে হজ হয়ে যায়। না 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 না, উমরা হজর লাগি আল হাজ্জু আশহুরুম মালুমাত, শাওয়াল জিলকাদ আর আশরম মিন জিলহজ্জা। জিলহজ্জা মাসের 10 তারিখ, শাওয়াল 1 মাস, আর জিলকদ আর 10 দিন হইল জিলহজ্জা মাসর। ইন যাওয়া লাগবো 8 তারিখ মিনা, 9 তারিখ দুপুরের আগে আরাফা, হিনতাকি বেল ভরার সময় বারুইয়া খানো আইতায় মুজদালিফাত সুবে সাদিকর হরে আর বেল উঠার আগ পর্যন্ত ইনো থাকতায় ওয়াজিব। আর আরাফাত যাওয়া এখন গেল তো, এখন যারা হজে যাইবা আরাফাত যেতে পারতেন না, পয়সা থাকলে গাড়ি জুটে যাবো জীবনী। এক কাম করো, আজ মসজিদ যাইবেন না ও লগে লগে কইয়া বলে ইমামে হন জানি বলে ফজর রক্ত আবাজ আইব, কিন্তু ফরিলেই ফজরের নামাজ হইব না নিয়ে কি এটা কিতা কও। আরেকগুলো মানুষ মনে রাখিও যেগুলোর এশার নামাজ পড়তে বালা লাগে না, বুড়া লাগে, তুমি তাই আমি এক জায়গার নাম হয়ে হনো যে এশার নামাজ আর পড়া লাগতো না, লিতে কিতা কও ওগুলো কই। আর বাদাইউস সানাই আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি তান লেখা, আল মুলাক্কাবি মালিকুল উলামা তান লেখা, পৃথিবীর এক জায়গা আছে যেখানের নাম হইল বিলগার, বেলগেরিয়া। বিলগার আরবিতে আনা হয়েছে বেলগেরিয়া। বেলগেরিয়ার মুসলমান হলর উপরে এশার নমাজ ফরজ নাই। এটা কি থাকো বালিকুয়ার রাতে নমাজ ফরজ, তোমাদের উপরে ফরজ নাই নমাজ। তো ফজরের নমাজ পড়ি আইও ইমামর ঘরে জন্মাতে ওই জীবনে নিয়ে এশার রক্ত আসবাবুহা আওকাতুহা, বারবার আল্লাহ খালি বারবার নমাজ কইছেন না,
এসা যখন অক্তইব অক্তার বাদে ফরজ হইব হিন বেল ফরছে বেলগেরিয়া বেল ফরার বাদে মাগরিবর নমাজ ফরজ আর সুন্নত নফল ফরতে না পড়তে হুবেদি ফরস হয়ে যায় রাইট নাই অখ নাই নমাজ আছে না গতিকে রোজা মাসর রোজা রাখি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি হজ যদি এরপরে আবা লাগবো মুজদালিফা থেকে 10 তারিখ মিনাতাইয়া বড় শয়তানরে হাঙ্কর মারা 60টা এত মাইর খাই খেতে লাগে 20 লাখ মানুষ যদি যায় আর জন 60টা করে হলা হইব অঙ্ক মিলাইও অত ইটা আন্দাজি ইটাই দেখামাইব না সময় ইটানি লাগবো জিলহজ্জ মাসর 10 তারিখ প্রথমে কিতা করা মিনাতাইয়া তুমি যদি হজে তমত্ত কিংবা তো ইফরাদ কিতাবা কিরান হজ করো তাহলে কুরবানি এগু দিতায় বকরি নাইলে দুম্বা আর উঠ হইলে 7 জনে এর বাদে আইয়া হাঙ্কর মারতায় আগে মারিতেই হইলা হাঙ্কর মারলায় হাঙ্কর মারিয়া আইয়া কিতা করতায় দমে শুকুর দিতায় এরপরে মাতার চুল কাটিতায় এখন ইতা খামাইব না নি উমরাও হজ 1 লাখ উমরা করলেও হজ হইত না উমরা করি আইস আবার টাকা হইছে হজ ফরজ হইছে হজ যাওয়া লাগবে আমরা যদি হজ করি রোজা রাখি আর 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি তাহলে আমরা জমিন কিতাও খালি ফসল ফলে ফল দরবন্যার দর্থ নাই সাহাবাই কেরামের সামনে একদিন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা সাহাবী হল হোসেন ওলা একটা গাছ যে গাছের পাতা জড়িয়া পড়ে না সাহাবাই কেরাম ওদের মনে হইল জঙ্গলের কোন গাছের পাত্তা পড়ে না সব গাছের পাত্তা পড়ে শিমল আমড়া এংলা ইটাই বছর একবার হাড়ি বদলায় যেমনি ফুন্নায় হাড়ি দিছিলে মাঝে মাঝে বদলাইও হানকর রেনর পাত্তা বদলায় না সারা পড়ি যায় মনে হয় না মরি গেছে আম গাছ কাঁঠাল গাছ সারা পাত্তা একদিনে পড়ি যায় বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল যদি দেখো একটা গাছের পাত্তা লাল হইয়া জড়িয়া পড়ি যার তোমরা কিতা বুঝো ইয়া রাসূলুল্লাহ এই গাছ বেমারে ধরি লইছে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যখন বেমার পড়ব এর কারণে আল্লাহর রাসূল বেমারি দেখা যাবার বাদে ফরমাইতালা বাসা তুহুরুন খতিনায় তুমি পা করায় গাছ বেমারে ধরলে জেলা পাতা জড়িয়া পড়ি যায় আমার উম্মত বেমার পড়ার পরে যদি হাই হুতাশ করে না ধৈর্য ধরে তার শরীরটা কি গুনাহ জড়িয়া পড়ি যায় বেমার এক নিয়ামত সুস্থ থাকা আরেক নিয়ামত তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা এখন কিতাব আছে যেখানের নাম হইল বুস্তান সারা খান শেখ বনামে জাহাদার জাফিরি হেকিমে সহন্দর জবা ফিরি হই আরম্ভ এখন এটা ফল যায় ফলান নাই ওখানে 4 নম্বর বাবো 4 নম্বর পাঠ আছে একটা ও পাঠও পাওয়া যায় বলল একে কাতরা বারা যাবরে চকিত হিজিল শুধু চপি নাহায় দরিয়া বদি চৈত্র মাস বৈশাখ মাস বছরের বাংলা মাস মেঘাই নেই মেঘর ফুটা এদিন বড় বড় ফুটা দিব হইলা দিন না যখন এই মেঘর ফুটাইয়া দেখে কে যায় কে দরিয়াস্তে মনে কেস্টিম গরু হস্তে হকা কে মনে নেস্টিম যখন এই পানির ছোট ফুটা নেন এত মায়া আল্লাহর যাতে আমরা রেখরের যদি মেঘর হাড়ি উপরে ফালাইতে এক মানুষ জমিন বাঁচিলাম না অনে ওয়াজআলনা মিনাল মুসিরাতি মা সিফিয়া সানিয়া ফুটা ফুটা করে ফেলাই না ছোট মেঘর ফুটা যখন আইয়া আটলান্টিক মহাসাগর দেখে দেখার পরে হয় আমি ইনো ফরিয়া খিতা করতাম আমার দাম আছে ইনো আমার দাম খানো আটলান্টিক মহাসাগর প্লাড আর প্লাড ইনো 1 ফুটা পানি ফরিয়া লাভ হইব নি 2007 ফজরের নামাজ হইতাম রোজা মাস 12 যাইতাম পারছি না পানি বিকালে দেখি মানে খোলা গাছ খাটিয়া বুর নানি না খিতা শুন নানি আর খলসি লইয়া যা আমি খানো যা আসলে ফানিয়া যায় বেগুলা পানির যদি ফানিয়া না যা পানির উপরে মানুষ পানি আনা জানি না জান না খালি পানি হইলে খামাইব নি হ্যাঁ মন রাখব মন রাখা লাগবো না খালি পানি হইলে খামাই না পানির উপরে দিকে মানে পানি আনে নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি গড়খাফনি সাহেব তানে হইতা তানে গেছে বেটায় গে লইয়া গেছে গজারে গুয়া ফুটফুট আছে কইলারে ভাই খানো হয়েছে বিল্ল বলে দল দেখি বলে ফলত থামাইছিল বুধ ভাই লেগে লড়িছে
ও হয়েছিল লড়তে নাতে মরস না, মনে রইব নি? ইগুর যে হামাইল এক কেউ দিয়ে আট দিলাও নি, আমি দিছি না, হামাইলে আর খাওয়া লাগতো না। ওদের লড়ে না, বই রয়, বাঁচিল নি? তো লড়তে নাতে আন্দাজে লড়িও না। ফাঁস জালো বাইন লাগছে, যত লড়িব অত খালি ফাঁসিব না, ফাঁসতো নাই, খালি ফাঁসিব। কে যায় কে দরিয়াস্তে মনে কে স্টিম, গরু হস্তে হকা কে মনে নে স্টিম। ই দরিয়া যদি ইনো তাকে আমি এক ফোঁটা পানির ইনো কোনো দাম নাই। ইজিগে বিলর নিচে তাকি হাফনা চিননি দুই মুখা লাগান, হে মুখ খুলিয়া পানির উপরে বক আহরিয়া, তার কিতা লাগে? বৈশাখ মাসের এক ফোঁটা মেঘ, এক ফোঁটা পানি, তার নয়া পানি এক ফোঁটা তা লাগে। এর কারণে আহরিয়া বইরে যাইতে পারবো নি দত। ইদিকে মেঘ দিয়ে দিতে দিতে হঠাৎ তার মুখর মাঝখানে যখন পড়ে সদফদর কিনা রস বজা পরবরিদ, এই পানির ফোঁটাটা ভিতরে হারাইয়া খাপ না গিয়া দরিয়ার সাইটও বসিয়া রয়ে। আর এই পানির তাকি, এই পানির ফোঁটা তাকি খাফনার ভিতরে মুতি ধরিলা। এত পানি এখন খাফনার মুতি ধরছে নি না। গতিকে যদি পানি যে ওঠে না, তুমি ফুন্না আমি নয়া পানি হইয়াও যে আমি তো করতো মুতি বনেনি। গতিকে লক্ষ্য রাখতে হইব আমরা নিজরে নিজে বড় না মনে করিয়া ছোট মনে করতাম। আল্লাহর যাতে ফরমায় মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজে তারে নিজে ছোট মনে করে আল্লাহ তার দরজার উপরে দি বাড়াইলায়। বুলন্দি তবায়দ তওয়াজু গুজি কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি। দুতলার উপরে উঠতে ফাল দিয়ে উঠতো লামতে লিফট না সিঁড়ি লাগবো না। উপরে দিয়ে যদি উঠিতে চাও আল্লাহর কাছে, যদি তোমার জমিনের দাম বাড়াইতে চাও, ফসল ধরাইতে চাও, তাহলে সিঁড়ি ব্যতীত উঠা যায় না। আরে আল্লাহর কাছে তোমার দাম বাড়াইতে তুমি উপরে দিয়ে উঠিতে সময় কোন সিঁড়ি তোমার লাগিয়া লিফট নি না, সাফি দিয়া উঠতে ইলাও নাই। কিতা লাগে? নিজে নিজরে ছোট মনে করতাই, ইহা ব্যতীত উপরে দিয়ে উঠার কোনো লাইন আর নাই। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ নবীরা কইছেন, ও নবী আমি তোমার এমন দান কর্ম যে দান হইয়া তুমি রাজি হইবে, খুশ হইবা। খুশ করতে পারবেন, দামান পাইছি না আমি যেগুলো পাইছো, দামান খুশ করতে পারবেন। কিতা মাতো সাইকেল দিলেই খুশ নানি, কতদিন বাদে কবি কান খালি ফাও দিয়ে ঘুরানি লাগে, হতায় এখান হয়ে গেলে কি আর ঘুরানি লাগলো না। এমএলএ সবাই পারবানি, পারবা। এর বাদে হি কেন ঠান্ডা লাগি যায়, কিতা লাগে? এলটনে হতায় এখান লাগে না, ফাঁসনি শান্তি করতে হয়। মেসাব মৌলানা গুলজার হোসেন সাহেব আপনি মেসাব 5 জন লই আইন জানেন, পুরা খতম করে খুশ করি দিব, ফাললে খুশ করি দিব, পারবাই। আর আরেক বেয়াগলি আমরা করতাম না, বেটা সফল লইয়া বইছে 2টা না 4টা, অগুনিয়ার দেব আমি হগু যত বিকি আমি দিব, ফাললে দিও। ওইছে নি আমার হিগু বিকিছে 1000, এই কিয়র 1000 মাইর করতাই নি, সদিওতে মাইরেন তুমি এগুর মূল্য ঠিক করি নেও না, দাম পড়ে নেও। উপরে জুটতে এলে কিতা লাগে? কে ইবা মরা নেস্তে সুল্লাম জুজি, উপরে যে উঠার সিঁড়ি আর কিচ্ছু নাই, একমাত্র নিজের নিজে ছোট মনে করা। শয়তানে তারে বড় মনে করছিল, আইজ কেউ গালিয়াও না তো শয়তানে করস কি আও গাইল খান না খান না। আর আরেকে গাইল খায়, তার নাম এজিদ, মানে খুব দোয়া করেন না এজিদের লগে। তে যাক সাব হল আপনারা দেখিয়া কত সময় বই গেছি গিয়া, আপনার লাগে আমার লাগে আপনারা যে দোয়া করছেন এটার বদলা দিবার নাই। একটা দোয়া আপনার কাছে চাইয়ার, আমি একদিন জমিন থেকে যাওয়া লাগবো, সেইটার সময় যেন আল্লাহ কামুল হাকিমিনে ইমানের সহিত আমার এবং আপনারা সারারে আল্লাহ ইমানের সহিত যেন জমিন থেকে উঠায়। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, মসজিদও 500 টাকা দিয়েছেন মৌলানা আলী আহমদ সাহেব তসিবান চৈত। ও এটা আল চৌতন একসা দিয়া মই লাগাই দিও, এই এখন ভাল দে দেখতে আমার এখানে লাগবে না, 3-4 দিয়া মই লাগানোর বাদে আর ফালাইব না। ভালো শুনি, বাড়ির সবাই শুনি। আচ্ছা, আমার আব্দুল মালিক, মৌলানা আব্দুল মালিক সাহেবের মা মকুল আলী সাহেবে টাকা দিয়েছেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আমিন। হায় আল্লাহ, আপনার যে বন্ধ হজন বসিয়া আছেন এরা উদ্বাস্ত নাই, নিশ্চয় বাড়ি আছে, ঘর আছে, আরাম হরুর বিছনা আছে। আল্লাহ হায় আল্লাহ, এই সমস্ত হারাম হরিয়া তোমার হবিবর সবাত বসিয়া রইছেন। আল্লাহ আল্লাহ, আপনার বন্ধ হলে আরামর বিছনা হারাম হরি লইছেন। আল্লাহ
আপনার বন্ধা আপনার শরীরের উপরে দুজহর আগুন রে আপনি হারাম করে দেও না আল্লাহ। আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন, ই হামসায়ার যত বেটাইন বেটিন অন্ধকার খবর অবশ্য পড়ি রইছেন আল্লাহ। ইতারা ওলা দখল ওয়াজ মাহফিল আইয়া মসজিদর ওয়াজ আইয়া বসিয়া রইছেন আল্লাহ। ইসারা খবরবাসী সকল রে আপনি বেস্তর বাসিন্দা বানাইলাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা মা বাবা জমিন আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ। আমরার জমিন রে আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আমরার মাসাজিদ আমরার মাদারিস মাকাবির মকামাত ঈদগাহর মহাফিজ আপনি বলি যাও আয় আল্লাহ। বিশ্বর জমিনর রহমত নাজিল ফরমাও, ভারতের জমিনর রহমত নাজিল ফরমাও আল্লাহ। আমরা খে কোন গাঁটো আটকাইলাছি আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাই দেও আল্লাহ। যারার ব্যবসা আছে চাকরি আছে খাইরাত বরকত নাজিল করো। আমরা যারার কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ জমিন আওয়ার সময় একলগে মৌলানা ফখরুদ্দিন সাহেব সহ কেন ইসলাম আল্লাহ। আপনার বন্দা জমিন নাই তান খবর রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ। আপনার হাবিবে ফরমাইছেন দুনিয়া থেকে ইলিম উঠিতে ঠান দিয়ে নিতা নাই সিনাইয়া নিতা নাই আল্লাহ। তুমি আলিম হল জমিন থেকে উঠাইবা আল্লাহ। মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিন নাই আয় আল্লাহ। এ বুড়া খালো 2 মাদ্রাসাত হাদিস পড়াইছে আল্লাহ। আল্লাহ এই খেদমতরে আপনি কবুল ফরমাও, খবরের জমিনও বদলা দেও, মাটির খবর দে বেহেস্তের এখন টুকরা তুমি বানাই দেও। আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দেও। পর্দার আড়ালের মা বোন হল রে মাফ করি দেও। হক্কানি উলামায়ে কেরাম হলর হায়াত বাড়াই দেও। যারা স্কুলে কলেজে পড়েন পড়ার শক্তি বাড়াই দেও। যারা মাদ্রাসাত পড়েন ফান্নে ইলমর মুকাম্মাল দরজাত নিয়ে পৌঁছাই দেও। আমরা আউলিয়া কেরাম হলর দরজা বুলন্দ ফরমাও। আমরা আউলিয়া কেরাম হলর তরিকারে কিয়ামত পর্যন্ত জমিন আপনি দাইমার কায়েম রাখিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আলহামদুলিল্লাহ।